হিংসা থেকে বাঁচবেন কিভাবে? হিংসা একটা মানসিক ব্যাধি। শারীরিক অসুস্থতা যেমন আছে, ঠিক তেমনিভাবে মানসিক অসুস্থতাও আছে। শারীরিক অসুস্থতা থেকে মানসিক অসুস্থতা আরও বেশি ভয়াবহ। মানসিক অসুস্থতার মধ্যে একটি হলো হিংসা। হিংসা কম বেশি সবারই আছে, তবে মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো না। হিংসা যখন অতিমাত্রায় হয় তখন সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। হিংসা থেকে বের হতে হবে সবাইকে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন বেশি বেশি। চলুন কিছু উপায় সম্পর্কে জেনে নিই, যার মাধ্যমে কিছুটা হিংসা নিয়ন্ত্রণ করা সম্ভব। 1. ইতিবাচক ভাবনা। সব কিছুর মধ্যেই ভালো বা ইতিবাচক ভাবনা ভাবুন। হয়তো কোনো কারণে আপনি আপনার লক্ষ্য থেকে পিছিয়ে পড়েছেন, হয়তো একটুর জন্য আপনি পারছেন না, কিন্তু আরেকজন ঠিকই পেরেছে। এমতাবস্থায় আপনি হিংসা না করে ইতিবাচক ভাবুন। আপনি ভাবুন, হয়তো সৃষ্টিকর্তা আপনার জন্য আরও ভালো কিছু রেখেছেন। আপনি আরও ভালো কিছু ডিজার্ভ করেন। আপনি এরকম ভাবনা ভেবে পরিশ্রম করে যান, দেখবেন আপনিও ভালো কিছু পাবেন। 2. নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। সব সময় নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনি অনেক ভালো কিছু পাবেন বা পেয়েছেন, এটা সব সময় মনে মনে ভাবুন। আপনার ভালো দিকগুলো বারবার চিন্তা করুন, ভালো কাজগুলো বারবার করুন, দেখবেন মানুষ আপনার প্রশংসা করবে। নিজের সব কাজগুলোর দিকে নজর দিন, আরও ভালো করার চেষ্টা করুন। এতে করে হিংসা আপনার মনে আর আসবে না। 3. নিজের কাজের প্রশংসা করুন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজগুলোর কথা ভাবুন, নিজের কাজগুলোকে বাহবা দিন। তারপর যখনই কোনো কাজ করবেন, নিজেই নিজের প্রশংসা করুন। মনে মনে বলুন, আপনিই সেরা। অন্যরা কি করছে তা দেখার আগে আপনি কি করছেন সেটা দেখুন। নিজের কাজকে প্রাধান্য দিন। 4. খারাপ সঙ্গ থেকে দূরে থাকুন। আপনার সঙ্গের লোকজন যদি খারাপ হয়, তবে তাদের কাছ থেকে দূরে থাকুন। যারা আপনার সামনে বারবার নিজেদের প্রশংসা করবে আর আপনাকে হেয় করার চেষ্টা করবে, তাদের থেকে দূরে থাকুন। আপনি সবসময় এমন মানুষদের সাথে চলবেন যারা আপনাকে ইতিবাচক কথা বলবে, দেখবেন হিংসা দূর হয়ে যাবে। 5. মনের ভাবনা প্রকাশ করুন। আপনার মনের মধ্যে কি চলছে তা আপনার কোনো বিশ্বস্ত মানুষের কাছে প্রকাশ করুন। অবশ্যই আপনাকে ভালো পরামর্শ দিবে এরকম কারো কাছে। এতে করে আপনার মন হালকা হবে। মন হালকা থাকলে মনের মধ্যে খারাপ চিন্তা কম আসে, হিংসাও আপনার মনে আর আসবে না। 6. চিকিৎসকের পরামর্শ নিন। যখন আপনার মনে হবে কোনো অবস্থাতেই আপনার মনের হিংসা দূর হচ্ছে না, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ নিলে আপনি এসব থেকে বের হয়ে আসতে পারবেন। মনে রাখবেন, হিংসা আপনাকে তিলে তিলে শেষ করে দিবে। তাই শেষ হবার আগে হিংসা থেকে বেরিয়ে আসুন। নিজেই নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন।